দিনের শুরুটা যদি আমরা স্ট্রেস ফ্রিভাবে স্টার্ট করতে পারি, দেখা যায় আমরা হোমমেকাররা তখন ভীষণ প্রোডাক্টিভ থাকি। তবে যখন কোনো টেনশন কাজ করে, সেই ভোরবেলা থেকে মাইন্ডে চলতে থাকে, তখন ঘুম থেকে তো ঠিক সময় উঠে পড়ি, তবে মাথার মধ্যে টেনশানে কিভাবে কাজ শুরু করব বা কোন কাজটা আগে করব বুঝে উঠতে পারি না। আবার সাথে সাথে এও ভাবি যে এইভাবে বসে থাকলে পুরো সংসারের কাজ পড়ে থাকবে। ফ্যামিলিতে ৩ জন ৪ জন থাকুক বা ৫ ৬ জন, কাজের পরিমাণ মোটামুটি সেমই থাকে। এই রকম অবস্থাতেও আমরা গৃহিণীরা অনায়াসে কি সুন্দর সংসারের কাজগুলো করি, তাই না? নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের কত রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এই শীতের মধ্যেও ভোরবেলা যথাসময়ে ঘুম ভেঙে গেলেও উঠতে একটু দেরি হয়েছে। আসলে রাতে ভালো ঘুম হয়নি, তবে এখন কিন্তু খুব সকালবেলা না, এখন ঘড়িতে বাজে প্রায় 9:45 মতো। এখন সোনাকে আগে গরম গরম কফি আর ডিম সেদ্ধটা দিয়ে অনেক জামা কাপড় কেচেছি, আগে সেগুলো ছাদে মেলে দিয়ে আসবো। অ্যাকচুয়ালি আমার স্নান পুজো হয়ে গেছে, রাতে ভালো ঘুম হয়নি, মাথাটাও কেমন করছিল, কাজ করতে একদমই মন চাইছিল না। তাই ভাবলাম যে কাজটা করলে আমি নতুন করে এনার্জি ফিরে পাই, সেটাই অনেক দিন পর এই শীতের মধ্যে করি। তাই এই শীতের মধ্যে প্রায় ওই 8টা 15 নাগাদ আজকে অনেক দিন পর স্নান করে নিয়েছি। আর জানেন, স্নান করে আমার একদমই ঠান্ডা লাগছিল না। এর আগেও আমি অনেকবার বলেছিলাম, হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন, আমি ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করার সময় ভালো করে স্নান করি। সকালে স্নান আমাকে ভীষণ এনার্জি দেয়, যত ক্লান্তি থাকে দূর করে দেয়। আজও সেম। যাই হোক, ছাদে 10 মিনিট মতো রোদ পুইয়ে এই তো এখন আবার কাজ শুরু করলাম। যখনই আমার চারপাশের ভয়েস বা ঘরের অরিজিনাল সাউন্ড দিই, তখনই এই ট্রেনের আওয়াজ পাবেন। স্টেশন আমাদের খুবই কাছে তো। ফ্ল্যাটের নিচে সামনে থেকেই বেশ কিছু সবজি বাজার নিয়ে এসেছি, তা ভাবলাম যে এখনই যতটা পারি গুছিয়ে রাখি। আর রান্নাবান্না তো সেরকম কিছু করব না, ফুলকপির বড়া করব, আলু সিদ্ধ দেব, আর ভাবছি ডিমের অমলেট করে নেব। মা মেয়ে দুজনেই বাড়িতে আছি। হাজবেন্ড অফিসের কাজে দিল্লি গেছে, প্রায় 3 দিন হয়ে গেল। আর যখনই এই রকম হাজবেন্ড বাইরে যায়, তখনই মেয়ে অসুস্থ হয়ে পড়ে। হয়তো অসুস্থ হওয়ার সেরকম কোনো কারণ নেই, তাও কোনো না কোনো কারণে অসুস্থ হবেই, আর আমাকেই একা সামলাতে হয়। কলেজে ব্যাডমিন্টন খেলতে গিয়ে চোট পেয়েছে। বাদিকে আমাদের কানের নিচ থেকে গলার নিচের হাড় পর্যন্ত যে একটা মাসল থাকে, সেটায় পুরোটা ব্যথা, মানে প্রচণ্ড ব্যথা। ঘাড় পুরো সোজা রাখতে হচ্ছে, কোনো রকম মুভমেন্ট করতে পারছে না। তারপরেও যেন ওর মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি দিয়ে মারছে, এত ব্যথা হচ্ছে। অনেকদিন ধরে খেলছে, কিছুই হয়নি। যাই হোক, প্রথম দিন তো একটু মাসাজ টাসাজ করে দেওয়ার পর অনেকটা ঠিক হয়ে গেছিল। তো নর্মালি ঠিক হয়ে গেছে, তো ভেবেছি ঠিক হয়ে যাবে। পরদিন আরও বেশি ব্যথা, প্লাস রাত 2টো থেকে ঘুমাতে পারিনি। আমাকে যে ফিজিওথেরাপি করে তাকে দিয়েও থেরাপি করানো হয়েছে। আর কি জানেন, এই রকম কেউ অসুস্থ হলে, প্রচণ্ড বাড়াবাড়ি হলে আমি একদমই নিতে পারি না, আমারই টেনশানে তখন মাথা ঘোরে। তবে জানেন, মন খারাপ হলে, টেনশান হলে আমার মনে হয় বেশি করে কাজ করা উচিত। তাহলে কাজে ফোকাস করলে সেই সময় অন্তত মানে কিছুটা সময় হলেও টেনশান দূরে চলে যায়। আর টেনশান কম বেশি প্রত্যেকের আগেও এসেছে, আর ভবিষ্যতেও আসবে। তবে কাজবাজ না করে অন্তত আমরা গৃহিণীরা কখনোই বসে থাকতে পারি না, আর আশা করি পারবও না। কাজই হলো যে কোনো টেনশান কমানোর সবথেকে বড় ওষুধ। আজকে যদি সকালে আমি স্নানটা না করতাম, তাহলে সারা দিন কোনোভাবেই এনার্জি আসতো না, কোনো কাজ করতে ইচ্ছে করতো না। ঠান্ডা কমে গেলে ভাবছি আবার আগের মতো সকালে স্নান করব। পরে যখন বাজারে গেছিলাম বাইরে, তখন আবার একটু ঠান্ডা লাগছিল। দেখবেন ছেলে মেয়েদের শরীর খারাপ হলে তখন কোনো কিছুই আর ভালো লাগে না। তার ওপর আজকে আমার বোনের শরীরটাও একটু খারাপ ছিল, 2-3 বার ওর ফ্ল্যাটেও গেছি।
সব দিকই কম বেশি ওই একটু দেখতে হয়। সারাদিন মেয়ে ঘরেই রয়েছে, কোনো রকম বিছানাটা ঝেড়ে টেড়ে একটু ফ্রেশ করে দিয়েছি, আবারও সেই বিছানাতেই রয়েছে। ভেবেছিলাম যে থেরাপিতে ঠিক হয়ে যাবে, কিছু ওষুধও খাওয়ানো হয়েছিল। আগামীকাল হাজব্যান্ড দিল্লি থেকে ফিরবে। আগামীকাল বলতে আজকে রাতেই 12টার পর ওই রাত 1টা-1:30 নাগাদ দিল্লি থেকে ফিরবে। রাত 9:30 নাগাদ ফ্লাইট। রাতে তো এসে আর কিছু সেরকম খাবে না, সকালে উঠে রান্নাবান্না করতে হবে। আবার ভাবছি যে সোনাকে নিয়েও কল্যাণীতে কোনো একটা ডাক্তার দেখাতে যাব। আজকে নিয়ে গেলেই ভালো হতো, তবে ওই যে বুঝতে পারিনি এতটা বাড়াবাড়ি হবে। তাই নেক্সট দিন সকালের কিছু রান্নার জোগাড় করে রাখলাম। ট্যাংরা মাছ এনেছিলাম, সেগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। সকালে তাড়াতাড়ি করে ফুলকপি, সিম, আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব, আর বিট, গাজর, বিনস, মটরশুঁটি এগুলো দিয়ে একটা তরকারি করব। রান্নার জোগাড় করা থাকলে, আগে থেকে একটু প্ল্যান করা থাকলে বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এই যে কাউন্টার টপের সাইডটা 2 দিন হয়েছে পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম যে একবারে পরিষ্কার করে রাখি। হোমমেড লিকুইড স্প্রেটা দিয়েই ভালো করে পরিষ্কার করে নিলাম। সত্যি প্রায় 2 দিন ধরে এতটা টেনশনের মধ্য দিয়ে গেছে কি বলবো। দুদিকে দুজন অসুস্থ, বারবার ছোটাছুটি, বাজার, সংসারের কাজ সব কিছু করতে গিয়ে একটু হাঁপিয়ে গেছিলাম। এখন সকাল 11:30 মতো বাজে। এদিকে ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও একটু ভাপ দিয়ে রেখেছি, আর ফুলকপির বড়ার জন্য ব্যাটারটাও রেডি করে রেখেছি। খাওয়ার আগে গরম গরম ফুলকপির বড়া আর ডিমের অমলেটটা করে নেব। এখন আমি এই যে 3টে সবেদা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিলাম। জানি এই ফলটা অনেকেই একদমই পছন্দ করে না, আবার অনেকে একদম খায়ও না, তবে রসালো মিষ্টি জাতীয় ফল আমার বেশ ভালো লাগে। আমাদের বাড়িতেও সেরকম কেউ খায় না, একমাত্র যেরকম আমি আর আমার মাই খাই। বীজটা এখন আর ছাড়ালাম না, খেতে খেতে একেবারে ছাড়িয়ে নেব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এরপর আর সেরকম কোনো ভিডিও করিনি। ওপর থেকে সমস্ত জামা কাপড় নিয়ে এসেছি, সেগুলোও রয়েছে, সেগুলো কিচ্ছু ভাঁজ করা হয়নি। এরপর এই যে এখন বিকেল প্রায় 4:30 মতো বাজে। আমি এখন যাচ্ছি একটু স্টেশনের কাছে। হাজব্যান্ড বাড়িতে না থাকলে সপ্তাহের একটা বিশেষ দিনে আমার একটা দায়িত্ব থাকে। হাজব্যান্ডেরই কাজ। ফোন করেছিল, তবে সকালে আর ইচ্ছে করেনি যেতে, তাই এখন যাচ্ছি। এরপর গেলে আরও দেরি হয়ে যাবে। বেশি তো দূরে না, যেতে আসতেই যেটুকু সময় লাগবে, ফিরে এসে আবার চা করব। বিকেলবেলা দেখলাম যে মিষ্টির দোকানে গরম গরম সিঙাড়া ভাজছে, তাই একেবারে সিঙাড়াটাও নিয়ে নিলাম। শীতের মধ্যে গরম গরম দুধ চা দিয়ে গরম গরম সিঙাড়া খেতে বেশ ভালোই লাগবে। সিঙাড়া চপ আমাদের একেবারে বলতে গেলে খাওয়াই হয় না, হার্ডলি মাসে 1 দিন, কখনো বা 2 দিন। যাই হোক, ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছে। এদিকে সোনাও চায়ের জন্য ওয়েট করছে। কলেজ থেকে বিকেলে যখন 5টার সময় ফেরে সাথে সাথেই চা করি, সেই অভ্যাসটা বাড়িতে থাকলেও রয়ে গেছে। নিজে করতে পারে, তবে করবে না। আমার হাতের চা ছাড়া ওর নাকি পোষায় না। আমারও একই প্রবলেম। সবার চা আমার আবার ভালো লাগে না। বেশ কড়া করে, বেশি করে দুধ, চা পাতা অনেকক্ষণ ফুটিয়ে যে গাঢ় চাটা হয় সেটা ভীষণ প্রিয়। চিনি কম হলেও খুব একটা অসুবিধে হয় না, অল্প হলে অল্পই খাবো, দরকার হলে 5-6 চুমুক খাবো, তাও সেই চায়ে যে তৃপ্তি বোঝাতে পারবো না। আর তার মধ্যে যদি দেওয়া থাকে একটু আদা, তাহলে তো তার টেস্ট আরও ডাবল হয়ে যায়। বেশি করে চা কোনোদিনই সেরকম ভালো লাগে না। যাই হোক, এক কথায় বলতে পারেন আমি আর আমার মেয়ে হলাম টি লাভার, আর হাজব্যান্ড পুরো উল্টো। সকালে কোনোদিন চায়ের প্রয়োজনই হয় না তার, আর চা খেলেও ওই লিকার চা খায় বিকেলের দিকে। একদিকে ভালো, মাঝে মাঝে ভাবি যে এই রকম হতে পারলে তো ভালোই হতো, আর এত গাঢ় করে চা খাওয়াটা স্বাস্থ্যের জন্যও ভালো না।
এখন চা খেয়ে সন্ধে দিয়ে চায়ের বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে চলে এলাম সেই দুপুরে তুলে রাখা জামা কাপড়গুলো ভাঁজ করতে। সকাল থেকে খালি ছুটেই চলেছি। আর এদিকে কল্যাণীতে ডক্টরের খোঁজ নিয়েছি, মেয়ে তো ভীষণ কষ্ট পাচ্ছে। হালিশহরেও খোঁজ নিয়েছি, দেখি কোন জায়গায় যাই। সত্যি কথা বলতে আর এই অসুখ বিসুখ ভালো লাগে না। আজ এর এই তো, কাল ওর, পরশু আমার, সত্যিই ভালো লাগছে না। পারফেক্টভাবে কোনো কাজে মনও দিতে পারছি না, তবে চেষ্টার কোনো ত্রুটিও রাখছি না। এমনি সময় হলে দুপুরে হয়তো এগুলো ভাঁজ করে রাখতাম, তবে আজকে আর ইচ্ছে করেনি। আপনারা অনেকেই আমার জামা কাপড় ভাঁজ করাটাকে ভীষণ পছন্দ করেন, আর এও লিখেছেন যে জামা কাপড় ভাঁজ করে কোথায় কিভাবে রাখি সেটা একটু যদি দেখাই। অ্যাকচুয়ালি এই যে জামা কাপড় ভাঁজ করলাম, এখানে 3 জনের জামা কাপড় রয়েছে, শীতের পোশাক রয়েছে। এক একজনেরটা এক এক জায়গায় ভাঁজ করে রাখি। এবার 3 ঘরে 4-5 জায়গায় প্রত্যেকের সুবিধা মতো গুছিয়ে রাখি, যাতে আমাকে হাতে করে জামা কাপড় দিতে না হয়, নিজেরটা নিজেরাই খুঁজে পায়। বহুবার আমি দেখিয়েছি যে কোথায় জামা কাপড় রাখি, আর টোটাল দেখাতে গেলে একটা 10-12 মিনিটের ভিডিও লেগে যাবে। তাহলে পার্টিকুলার একটা এই বিষয়ে ভিডিও করতে হবে, তবে আমি অবশ্যই চেষ্টা করব। এই তো আমার সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। আজকে খুব বেশি কাচিনি, অন্যদিন তো তাও আরও বেশি কাচা হয়। হাজবেন্ড ফিরলে পরে আরও কাচতে হবে। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবছি আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব। তার আগে এই যে রাতের কিছু এক্সট্রা কাজ থাকে, রাত ওই 1টা-1.5টা নাগাদ শীতের মধ্যে আবার উঠতে হবে তো। যাই হোক, অনেকগুলো আমন্ড ভিজিয়ে রাখলাম, ছোলা ভিজিয়ে রাখবো। আমন্ড একেবারে অনেকগুলো ভিজিয়ে ছুলে রাখি, রেগুলার ওই 4টে করে খাই। তবে জানেন, আমন্ড আমার এত ভালো লাগে যে খোসা ছাড়াতেই 4-5টা মনে হয় খেয়ে নিই। এদিকে বিস্কুটটাও প্রায় শেষ হয়ে গেছে, আনাই রয়েছে, তবে কন্টেনারে রাখা হয়নি। আর নেক্সট দিনই তো সকালে হাজব্যান্ডকে দিতে হবে, মনে পড়লো, তাই একবারে বিস্কুটটাও ঢেলে রাখছি। সকালে ব্রেকফাস্টের জন্য 4টে ডিম বের করে রাখবো। যতটা কাজ করে রাখা যায় আমার নিজেরই সুবিধা হয়, আর ডিমগুলো নর্মাল টেম্পারেচারে চলে আসবে, সকালে উঠে সিদ্ধ বসিয়ে দিতে পারবো। এখন তো সোনা ঘুমিয়ে পড়েছে, জানি না রাতে কতটা ঘুমাতে পারবে। দিনে তাও কোনো রকম দিনটা কেটে যায়, তবে এত বড় রাত, ব্যথায় ঘুম না আসলে খুবই কষ্ট হয়। যাই হোক, আজকে সারা দিনটা যে কিভাবে কাটলো নিজেই ভেবে পাচ্ছি না। আশা করি আগামীকালটাও অবশ্যই ভালো কাটবে, এইটুকু আশা তো করতেই পারি, তাই না? কারণ এই আশাটাই আমাদের সবথেকে বড় বন্ধু বলতে পারেন। এই তো আর একটা ডিমই রয়েছে। আর এদিকে ওই জিরের জলটা, জিরে যে ভিজিয়ে রাখি সেটা আর ভিজাই না এখন, কারণ সব কিছু মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি। সকালে গরম জলের মধ্যে দিয়ে তারপরে খেয়ে নিই। এরই সাথে আবারও দেখা হবে, এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।